যে কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম, দুর্গাপুরের বিয়ে বাড়িতে ধুমধুমার পরিস্থিতি কেন হলো না, গান যা চালানো হচ্ছিল তা পছন্দ হয়নি বরপক্ষ, তাই কনেপক্ষকে বলা হয় গানটা বন্ধ করে দিন। কিন্তু কনেপক্ষ গান না বদলানোতে রেগে যায় বরপক্ষ এবং তারপরে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং যেখানে এই ধুমধুমার বচসা হাতাহাতিতে একজনের মৃত্যু পর্যন্ত হয়, গুলি চলে। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরে, তাও একটা বিয়ে বাড়িতে। কথা বলছিলাম কিছুক্ষণ আগে, প্রতিনিধি অর্পণ ছিলেন সঙ্গে। এবার অর্পণের কাছে যে অর্পণ, এই সূত্রপাতটা কি থেকে? সত্যি একটা সামান্য ইস্যু তো এটাই, গান চালানো ব্যাপারটা, এখান থেকে এত বড় ঘটনা। দেখো, একেবারেই দুর্গাপুরের যে অমরাবতী এলাকা রয়েছে সেখানে যে ভ্যান্ডে কলোনি, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান এবং পাণ্ডবেশ্বর এলাকা থেকে বরপক্ষ হাজির হয় এই কনে বাড়িতে। কিন্তু বিবাদ শুধুমাত্র একটি গান চেঞ্জ করাকে কেন্দ্র করেই। গানের যে ডান্স প্ল্যাটফর্ম, সেখানে একটি গান চলছিল, চলাকালীন সেই গান চেঞ্জ করার কথা বলা হয়। তারপরেই কিন্তু বরপক্ষের সাথে কনে পক্ষের বচসা ছেড়ে হাতাহাতি এবং কনে পক্ষ যেটা অভিযোগ করছে সেখানে কিন্তু গুলির শব্দ শোনা যায় এবং এই গোটা ঘটনায় কিন্তু একজনের মৃত্যু হয়েছে কনে পক্ষের এবং তাকে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশ যেটা জানাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বুকে আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু কি কারণে মৃত্যু হলো গোটা ঘটনায় কিন্তু ময়নাতদন্তের পরই কিন্তু পরিষ্কার হবে। তবে এই ঘটনায় কিন্তু গোটা এলাকায় শোকের ছায়া রয়েছে, কারণ একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, সেখানে দেখা গেল রক্তারক্তি। গোটা ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু একেবারে শোকের ছায়া। কারণ পাণ্ডবেশ্বর থেকেই কিন্তু বরপক্ষ তারা কিন্তু এসে পৌঁছেছিলেন কনের বাড়িতে। গান চালানোকে কেন্দ্র করেই বিবাদ, এরপরেই গুলি চালানোর অভিযোগ তুলছে কনে পক্ষ থেকে। বেশ, বিয়ে হচ্ছিল, খাবার জন্য এসেছিল, তারপরে ওখানে নাচ গান করতে গিয়েছে, ওইখানে ঝামেলা হয়েছে। কিভাবে মারা গেছে ওটা তো জানি না, ওইখান থেকে মার খেয়েছে, ওই ছেলেটা ওইখানে ঘুমিয়ে গিয়েছে, তুলে নিয়েছে, হসপিটাল নিয়ে গেছে, ওইখানে যেতে যেতে বলছে মারা গিয়েছে। আমি দেখিনি গুলি লেগেছে কি করে মেরেছে।